আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কথা বলবো পেঁপে নিয়ে। এটা আমার একটা পুরাতন পেঁপের প্রজেক্ট। যেহেতু পুরাতন হয়ে গেছে, গাছের কোয়ালিটি একটু খারাপ, তারপরেও এবছর দেখি আবার নতুন করে একটু চেষ্টা করলাম আর কি। এই যেহেতু এতদিন বর্ষা ছিল না আর জমিও উঁচু, তাই এটা এরকমই পড়েছিল। এখন যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে, বর্ষার আগে আবার নতুন করে পরিচর্যা করলাম আর কি। এখানে ভালো করে সার দিয়ে ড্রেনগুলো সাফ করে আবার উপরে দিয়ে দিলাম, যাতে নতুন করে আবার পেঁপের ফলন আসা শুরু করে। যেহেতু এতদিন বর্ষা ছিল না, তাই অতিরিক্ত সেচ দেওয়া হয় নাই। এই মাঝে মধ্যে একটা দুইটা সেচ দিয়ে শুধুমাত্র গাছগুলোকে জীবিত রাখলাম আর কি। এখন আবার নতুন করে পরিচর্যা করলাম। ইনশাল্লাহ যে আমার প্রজেক্টের জন্য দোয়া করবেন, দেখি তাকে আবার নতুনের মতো করে আপনাদেরকে দেখাতে পারে নাকি। আর যদি না হয় তাহলে কেটে দিব। এবছর লাস্ট একবার ট্রাই করে দেখলাম। ইনশাল্লাহ এখানে সার দেওয়া হয়েছে, সার দেওয়া হয় তারপরে মাটি দিয়ে দিছি। কেন যদি সারের কথা বলে আমি, এখানে তেমন সার দেওয়া হয় না, মাত্র এই 20 কেজি টিএসপি এবং দেওয়া হয়েছে 10 কেজি এমওপি, 10 কেজি, তারপরে 7 থেকে 8 কেজি ইউরিয়া, তারপরে বোরন দেওয়া হয়েছে হাফ কেজি, আর সালফার দিয়ে দেখে সালফার দেওয়া হয়েছে হলো হাফ কেজি। তারপরে ম্যাগনেসিয়াম, যেটা স্কোয়ারের ম্যাগনেসিয়াম, এটা দেওয়া হয়েছে 2 কেজি। সাথে এটা দিছে হচ্ছে দানাদার। এটা অত্যন্ত ভালো একটা দানাদার, যেটা ওই মাটির শিকড় দিয়ে গাছে যায়। যেহেতু মাটির শিকড় দিয়ে গাছে যায়, তো এই গাছের সাদা মাছি যত রকম পোকা আছে সব পোকার কাজ করবে, তাই এটা দিছি এই 1 কেজি মতো। তারপরে এমওপি দিছি এই আর কি, জিপসাম দিছি 4 থেকে 5 কেজি। সবগুলা সার এখানে চিটিয়ে দিয়ে উপরে দিয়ে মাটি দিয়ে দিছি, যাতে নতুন হয়ে যায় আবার গাছগুলো। যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে, এগুলো বর্ষার আগে দেওয়া হয়নি সার। এখানে দেখা যাচ্ছে সার দেওয়া আছে। ইনশাল্লাহ এখন আবার নতুনের মতো হয়ে যাবে। আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন। ইনশাল্লাহ যাতে আবার নতুনের করতে পারে, জন্য দোয়া করবেন এটা প্রজেক্টের জন্য। মরিচের পেঁপের ফলন আসা শুরু করছে। আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন। কোন পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।